বন্ধুরা আসসালামু আলাইকুম। সঠিকভাবে এসইও করে কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করা সম্ভব। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার ভিডিওগুলোকে যদি আপনি সার্চে নিতে পারেন কোনোভাবে, অর্থাৎ প্রথম পেজে দর্শকরা যেগুলো লিখে সার্চ করে, যে কিওয়ার্ডগুলো লিখে, সেই কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সের কিওয়ার্ডের সাথে ম্যাচ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু সার্চে ভালো রেজাল্ট করবে, এমনকি সার্চে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে। সেই জন্য সঠিকভাবে এসইও করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে। যদি আপনার কন্টেন্টটা সার্চেবল কন্টেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে মাস্ট বি এসইও করা দরকার, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনি র্যাঙ্কে আনতে পারবেন। আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, একদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি, সেই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত 2100 ভিউজ কিন্তু রয়েছে। এই যে দেখুন, গ্রেট নিউজ, দিস ভিডিও ইজ অ্যাপিলিং টু আ ওয়াইডার অডিয়েন্স দ্যান ইউজুয়াল। এখানে দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এটা 1 নম্বরে রয়েছে 10-এর মধ্যে। এসইও করার কারণে কিন্তু ভিউজগুলো পেয়েছে। তারপর এখানে দেখুন ভিউজ দেখুন 2100 প্লাস, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখুন এখানে 9%, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন কিন্তু 3 মিনিটের কাছাকাছি। এই সিগন্যালগুলো থাকার কারণে কিন্তু এই ভিডিওটা এখন পর্যন্ত ভালো চলছে এবং প্রত্যেকটা সিগন্যাল কিন্তু উপরের দিকে কিন্তু রয়েছে। তো এসইও কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে। আমি কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম, এখানে শর্ট ভাই, তারপর এখানে মোস্ট ভিউড, এটার মধ্যে আমি ক্লিক করলাম, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন এসইও করা নিয়ে কিন্তু আমি এর আগে কয়েকটা টিউটোরিয়াল আপলোড করেছিলাম, সেগুলো কিন্তু আপনারা অনেকে ভালো ফিডব্যাক দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। দেখুন এই ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত ভিউজ আসে 1,32,696 ভিউজ কিন্তু রয়েছে, এবং 48 ঘন্টা আমি এখানে দেখতে পাচ্ছি 249 ভিউজ কিন্তু রয়েছে। তার মধ্যে ইউটিউব সার্চ থেকে আমি ভিউজ পেয়েছি 55 ভিউজ কিন্তু আমি গেইন করে নিয়েছি। সুতরাং এসইওর যে পাওয়ার, এসইও করার সঠিকভাবে করার কারণে কিন্তু এই ভিডিওর মধ্যে এখন পর্যন্ত ভালো একটা ভিউজ কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আমি পাচ্ছি। তারপরে এখানে আমি আরেকটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম, এখানে ইউটিউব শর্ট ভিডিও নিয়ে, এটার মধ্যে রয়েছে প্রায় 94,627টা ভিউজ। এই ভিডিওর মধ্যে এখন পর্যন্ত ভালো ভিউজ আসতেছে, ইউটিউব সার্চ থেকেও ভিউজ কিন্তু আসতেছে, আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং একটা ভিডিওকে যদি আপনি সার্চে আনতে চান, সেক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে এসইও করা আপনাকে শিখতে হবে। এসইও করার জন্য আপনাকে দুটো মেথড দেখাবো আমি। একটা হচ্ছে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসের মাধ্যমে আপনি এসইও করতে পারবেন যদি আপনি অর্গানিকভাবে এসইও করতে চান, অথবা আপনি চাইলে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা রয়েছে, এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এখানে অ্যানালিটিক্সের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে রিসার্চ একটা টুলস রয়েছে, এই রিসার্চ টুলসের মাধ্যমে কিন্তু আপনি এসইও করতে পারবেন। এগুলো ছাড়াও আরো অনেকগুলো অ্যাপস রয়েছে, যেমন টিউববাডি, তারপর হচ্ছে ভিডিআইকিউ, আরো অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে, ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি এসইও করতে পারবেন। সেগুলো কোনোটার মধ্যে এসইও স্কোর কম দেখায়, কোনোটার মধ্যে বেশি দেখায়। সেজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অর্গানিকভাবে ইউটিউবের যে অ্যাপসগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে আপনি কিভাবে সঠিকভাবে এসইও করে একটা ভিডিওকে ভাইরাল করবেন, র্যাঙ্কে নিয়ে আসবেন, সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আপনি আমাদেরকে এসইও করা শিখাচ্ছেন, আপনার ভিডিওর মধ্যে ভিউজ কই? দেখুন, আমি এসইও করা নিয়ে যেই ভিডিওটা আপলোড করেছিলাম 1,32,000 প্লাস ভিউজ কিন্তু রয়েছে আমার। যদি আমি সঠিকভাবে এসইও করতে না পারি, তাহলে কিন্তু এই ভিউজটা আনা কিন্তু সম্ভব না। তারপর এখানে দেখুন এসইও করা নিয়ে 51,000 ভিউজ আরও আছে, দেখুন আপনাদেরকে দেখাই, 42,000 ভিউজ কিন্তু রয়েছে। সুতরাং এসইও সঠিকভাবে কিভাবে করবেন, অর্গানিকভাবে এসইও কিভাবে করবেন, সেটা দেখার জন্য মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি যেই কোনো ভিডিওকে এসইও করে ভাইরাল করতে পারবেন, সার্চে নিতে পারবেন। আমি যদি ইউটিউবের সার্চ সেকশনে এসে লিখি ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম, ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম, এটা লিখে আমি সার্চ করলাম, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমার একটা ভিডিও কিন্তু 2 নম্বরে রয়েছে। দেখুন 2 নম্বরে রয়েছে র্যাঙ্কিংয়ে আমার একটা ভিডিও। তারপর দেখি আমার আর কোনো ভিডিও আছে কিনা। দেখুন এই যে আমার আরেকটা ভিডিও কিন্তু এখানে রয়েছে সার্চের মধ্যে। এই যে আমার আরেকটা ভিডিও রয়েছে সেরা 10-এর মধ্যে, আমার 3টা ভিডিও। এই আমার আরেকটা ভিডিও 40,000 ভিউজ, এটাও কিন্তু আমার রয়েছে। এই যে আমার আরেকটা ভিডিও, দেখুন এই যে সার্চের মধ্যে কেউ যদি ইউটিউবে লিখে সার্চ করে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বাংলায়, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা কিন্তু প্রথম পেজের মধ্যে চলে আসতেছে।
দেখুন আমি কিন্তু আপনাদেরকে ইনকগনিটো মোডে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যাতে আপনাদের বিশ্বাস হয়, ঠিক আছে? এতে করে কিন্তু আমার এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি লাইফ টাইম কিন্তু আমি ভিউজ গেইন করে নিয়েছি সঠিকভাবে অর্গানিক এসইও করার কারণে। তো এখানে আমি লিখবো, দেখুন ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। এটা লেখার পর আমি এখানে দেখতে পাচ্ছি 10টা কিওয়ার্ড কিন্তু ইউটিউব আমাকে সাজেস্ট করেছে। এই 10টা কিওয়ার্ডের মধ্যে আপনাকে বেশ কিছু টেকনিক আমি শিখিয়ে দিই, যেগুলো মিলে যাবে সেটা বাদ দিবেন। যেমন ধরুন ইউটিউব ভিডিও আপলোড করার, এটা কিন্তু প্রত্যেকটা লাইনে আছে। আপনি দেখুন এখানে 10টা কিওয়ার্ডের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু এটা আছে। সুতরাং এখান থেকে আমরা একটা নিব, ইউটিউব ভিডিও আপলোড করার। তারপর সঠিক কিন্তু এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে মোটামুটি আছে, সুতরাং আমরা সঠিক কিওয়ার্ডটা নিব। তারপর আমরা নিব 2024, এটা নিব। তারপর আমরা নিতে পারি এখান থেকে নিয়ম, এটাও কিন্তু সব জায়গায় আছে, সুতরাং আমরা একটা নিব। এখন আমরা এখান থেকে একটা কিওয়ার্ড পেলাম, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম 2024। এখন সবাই তো আর বাংলা লিখে সার্চ করবে না, অনেকে আছে ইংলিশে লিখে সার্চ করবে। সুতরাং ইংলিশে যারা লিখে সার্চ করবে সেক্ষেত্রে আমাদেরকে আরো বিভিন্নভাবে এই কিওয়ার্ডটাকে ইলাবোরেট করে সার্চ করে দেখতে হবে যে আসলে দর্শকরা কতভাবে একটা কিওয়ার্ডকে সার্চ করতে পারে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা আমাদেরকে ব্রেন খেলতে হবে। দেখুন এখানে যদি আপনি লিখেন হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, যেহেতু আপনি বাংলা ভাষায় ভিডিওটি তৈরি করছেন, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। এই যে দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে এসেছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এগুলো কিন্তু আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বসাতে পারবেন, ট্যাগে বসাতে পারবেন। হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এটা লেখার পর আমি এখানে দেখতে পাচ্ছি, একটু দেখাচ্ছি আপনাদেরকে, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। এটা লেখার পর আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন এখানে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, এটা এই ঘরে আছে, অন ইউটিউব এই ঘরে আছে। সুতরাং যেটা প্রত্যেক ঘরে কমন সেখান থেকে আমরা একটা নিব, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। তারপর এখান থেকে আমরা একটা আনকমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফ্রম, এটা নিব আমরা। তারপর আমরা নিব ফোন। দেখুন আপনি যদি মোবাইলে দেখিয়ে থাকেন অবশ্যই আপনি ফোন সিলেক্ট করবেন, পিসি হলে পিসি সিলেক্ট করবেন, এই দুটো থেকে একটা সিলেক্ট করলাম। তারপর 2024 নেওয়ার দরকার নাই, যেহেতু অলরেডি আমরা 2024 নিয়েছিলাম ভিডিওর প্রথমে, চাইলে আপনি নিতে পারেন। তারপর আমরা এখান থেকে বাংলা এটা নিব, এটা কিন্তু একটা আনকমন আছে যেহেতু প্রত্যেক ঘরে নাই, এটা আমরা নিব বাংলা। তারপর এটাও নিতে পারেন আপনি, এই যে প্রফেশনালি। সুতরাং আমরা কিন্তু একটা টাইটেল কিন্তু আমরা অলরেডি বাছাই করে ফেললাম, একটা অংশে বাংলা রাখলাম, একটা অংশে আমরা ইংলিশ রাখবো, ঠিক আছে? এবং আপনি চাইলে ব্যাংলিশ লিখেও কিন্তু সার্চ করতে পারেন। অনেকে আছে ইংলিশে লিখতে পারে, তারা লিখতে পারে এভাবে লিখবে, ইউটিউব ভিডিও, দেখুন ইউটিউব ভিডিও আপলোড করার, দেখুন ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, দেখুন আপলোড করার নিয়ম, সঠিক সময়, আপলোড করার টাইম, আপলোড করব কিভাবে, অর্থাৎ আপনাকে বিভিন্নভাবে আপলোড করব। দেখুন যেইভাবে আমি সার্চ করতেছি কিনা কিছু না কিছু কিন্তু সার্চ রেজাল্টের মধ্যে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ অডিয়েন্সরা এগুলো লিখে সার্চ করে। সুতরাং এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিওকে র্যাঙ্ক করার জন্য যথেষ্ট। প্রত্যেকটা পেজে কিন্তু আপনাকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে আপনার কাজে লাগবে। ওকে, দেখুন এখানে কিন্তু 2024 এটা কিন্তু প্রত্যেকটা ঘরেই কিন্তু মোটামুটি আছে, সালটা রাখবেন, ঠিক আছে? এখন আপনি চাইলে একটা কিওয়ার্ড বাংলায় একটা কিওয়ার্ড ব্যাংলিশ রাখতে পারেন, অথবা একটা কিওয়ার্ড বাংলায় লং টেল কিওয়ার্ড, আরেকটা কিওয়ার্ড আপনি চাইলে লং টেল কিওয়ার্ড আপনি চাইলে ইংলিশে রাখতে পারেন। ওকে, এটা গেল যে ইউটিউবের অফিসিয়াল অ্যাপস দিয়ে আপনাদেরকে আমি দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে, এটার মধ্যে যে রিসার্চ টুলসটা রয়েছে, এটার মাধ্যমে আপনারা কিভাবে এসইও করে আপনার ভিডিওকে ভাইরাল করবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে এই যে রিসার্চ টুলসটা রয়েছে, রিসার্চ টুলসের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা সার্চের ঘর আছে, এই সার্চের ঘরের মধ্যে আমি টাচ করব। টাচ করার পর এখানে আমি সেম কিওয়ার্ডটা লিখবো, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। এটা লেখার পর আমি এই যে কিওয়ার্ডটা এখানে নিচে সাজেস্ট করতেছে, এখানে আমি টাচ করে দিব। এখানে জাস্ট টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন এই যে এই তীর চিহ্নটা রয়েছে, এটার মধ্যে আমি টাচ করে দিব। তাহলে কিন্তু দেখুন ইউটিউবে এই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয় যেগুলো, সেগুলো এখানে শো করেছে। দেখুন হাই ভলিউম রয়েছে, মানে বেশি সার্চ করা হচ্ছে। দেখুন
তারপর হচ্ছে লো ভলিউম, লো, তারপর মিডিয়াম। এই কিওয়ার্ডগুলো আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স আপনি বসাতে পারবেন। ওকে, তারপর এখানে দেখুন কন্টেন্ট গ্যাপ, যেটার মধ্যে আমি দেখতে পাচ্ছি কন্টেন্ট গ্যাপ। কন্টেন্ট গ্যাপের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু কিওয়ার্ড রয়েছে। অবশ্যই আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি বাছাই করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। ওকে, এখন আপনি বলতে পারেন যে আমি তো টাইটেল নিলাম, এখন আমি আমার ভিডিওর জন্য ট্যাগ কোথায় পাবো? ইউটিউব ভিডিও আপলোড করার, দেখুন এখানে প্রথম দিকে আপনি প্রথম দুটোকে আপনি চাইলে টাইটেল হিসাবে নিতে পারেন, একটা অথবা দুটোকে, আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আপনি ট্যাগে ব্যবহার করবেন। ঠিক আছে, যেগুলো একদম কমন রয়েছে সেগুলো একটা নেবেন। প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু যদি এখানে একই রকম হয় সেগুলোকে আপনি বারবার ব্যবহার করার কোনো দরকার নেই। ইউটিউব অ্যালগরিদম অলরেডি এটাকে ট্র্যাক করে নিয়েছে, সুতরাং একটা কিওয়ার্ডকে বারবার লেখার কোনো দরকার নেই। ওকে, এই ট্রিক্সটা কিন্তু আপনাকে অনেক বড় ইউটিউবাররা কিন্তু বলতে চাইবে না, সুতরাং আমি এটা ফ্ল্যাশ করে দিলাম। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ডকে কিন্তু এখানে রিসার্চ করেছি ইউটিউবের অ্যাপসের মধ্যে, অনেক কিওয়ার্ডকে স্ক্রিনশট নিয়েছি। এখন প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু ট্যাগের মধ্যে আঁটবে না, যেগুলো আঁটবে না সেগুলোকে আমরা কি করব, ডেসক্রিপশন বক্সে একটার নিচে একটা বসিয়ে দিব। সেটা কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে আমি ভিডিওর মধ্যে ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করে দিব। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেসক্রিপশন বক্স আপনি দেখুন, এখানে এই যে দেখুন একটা নিচে একটা কিওয়ার্ড বসিয়ে দিয়েছি। এভাবে কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করা কিন্তু সম্ভব, এভাবে কিন্তু এসইও করে একটা ভিডিওকে সার্চে ভালো একটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসা সম্ভব, জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। এই ট্রিক্সটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। আরেকটা ট্রিক্স আপনাদেরকে দেখাই, আপনি যে টপিক্সে ভিডিও বানাচ্ছেন সেই টপিক্সে সার্চ করার পর প্রথম পেজের মধ্যে যে ভিডিওগুলো থাকবে তারা যে টাইটেলগুলো ব্যবহার করেছে এই টাইটেলগুলো আপনি ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিন। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে স্ক্রিনশটগুলো নিলাম এই যে কিওয়ার্ডগুলোর, এই স্ক্রিনশটগুলো থেকে আমরা কিওয়ার্ডগুলোকে আলাদা করব কিভাবে সেটা এখন দেখাবো। একটা অ্যাপস আপনাকে নামাতে হবে, অ্যাপসটার নাম হচ্ছে টেক্সট স্ক্যানার। এই অ্যাপসটার মধ্যে আপনি প্রথমে ক্লিক করে দিন। অ্যাপসটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে গ্যালারি আইকন রয়েছে নিচে, গ্যালারি আইকনের মধ্যে ক্লিক করে যেটা স্ক্রিনশট নিয়েছিলেন সেই স্ক্রিনশটটার মধ্যে টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন এই যে ক্রপ লেখা আছে, এই ক্রপের মধ্যে আপনি টাচ করে দিন। এখন অপ্রয়োজনীয় যে অংশটা রয়েছে সেটা আমরা বাদ করে দিব। দেখুন অপ্রয়োজনীয় অংশটা কিন্তু আমাদের বাদ করতে হবে, তো সেটা কিভাবে করবেন সেটা দেখাবো। এই যে দেখুন এতটুকু বাদ করে দিলাম, তারপরে এই যে এতটুকু বাদ করে দিলাম, তারপরে এতটুকু। দেখুন যেটা যতটুকু অংশ আপনার দরকার ততটুকু অংশ আপনি রাখবেন, বাকি অংশটা এই যে ক্রপ করে জাস্ট এই কিওয়ার্ডগুলো আমি রাখলাম। তারপরে স্ক্যানের মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে এখানে একটা ক্রস চিহ্ন আছে এটার মধ্যে আমি ক্লিক করি। এখন দেখুন শুধুমাত্র কিওয়ার্ডগুলো ছাড়া বাকি সবগুলো কিন্তু চলে গেছে। এখন এটি কপি আইকনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে আপনি এই যে ডেসক্রিপশন বক্স আমি যেভাবে বসালাম একটা নিচে একটা কিওয়ার্ড বসিয়ে দিবেন। তো এসইও করার এটার থেকে সহজ নিয়ম, এটার থেকে সিম্পল ট্রিক্স, সহজ সমাধান ইউটিউবে কোনো বড় ইউটিউবার আপনাদেরকে শেখাতে পারবে না অর্গানিকভাবে এসইও করার জন্য। আমি এই যে 2016 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করি তার মধ্যে বেশিরভাগ ভিডিও কিন্তু এই টেকনিকে আমি আপলোড করি। এই টেকনিকে আপলোড করার কারণে কিন্তু আমার 4টা চ্যানেল আলহামদুলিল্লাহ মনিটাইজড হয়েছে। জাস্ট আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন। অনেক বড় ইউটিউবার কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে দেখাবে, কিন্তু তারা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি এখন আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম সবকিছু, এভাবে কিন্তু খোলাখুলিভাবে কিন্তু তারা সবকিছু দেখাবে না আপনাদেরকে, কারণ হয়তো অনেকে চায় না যে আপনি বড় ইউটিউবার হয়ে যান। এই বিষয়টা খেয়াল করবেন। তো বন্ধুরা আপনাদেরকে হেল্প করার জন্য চাইলাম। আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন, আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন এবং লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।